ভবিষ্যৎ জিন্দেগি উন্নয়নের জন্য, সন্তানের সর্বোচ্চ সফলতার জন্য আপনি চেষ্টা করতেছেন। একটা সময় দেখা যাবে এই সন্তানই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াচ্ছে। এটাই দুনিয়ার নিজাম। যার জন্য মানুষ বেশি কাঁদে সেই মানুষকে বেশি কষ্ট দেয়। যাকে নিয়ে মানুষ বেশি ফিকির করে কিভাবে ও ভালো থাকবে, কেমনে ভালো চলবে, কিভাবে ও উন্নতি লাভ করবে, যাকে নিয়ে এই বিষয়গুলো সব সময় মাথার ভিতরে রাখে সেই সবচেয়ে বেশি কষ্ট দেয়। ঠিক না? সে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। মাল, সন্তান, এই দুটা জিনিস কোনো কাজে আসবে না। এই দুই জিনিসের জন্য মানুষ মারামারি, হানাহানি, কাটাকাটি করে। অনেক সম্পদের মালিক হবে, অনেক টাকা পয়সার মালিক হবে। এক হাদিসে রাসূল বলেন, মানুষের বয়স যত বাড়ে দুইটা লোভ বাড়ে। ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশিব্বু মিনহুল ইথনান, আল হিরসু আলাল মাল ওয়াল হিরসু আলাল উমার। রাসূল বলেন, মানুষের বয়স যত বাড়ে দুটো আকাঙ্ক্ষা বাড়ে। এক নম্বরে অনেক দিন বাঁচবো। বাঁচতে পারে? আরো জোরে। অনেক দিন বাঁচবে, অনেক দিন বাঁচবে এই চিন্তা মাথায় নিয়ে চার দোকানে বইয়া সারাদিন বিড়ি খায়, চা খায়, ছবি দেয়। নাই মনে হয় আপনাদের দেশে? না, আমাদের কুয়াকাটায় অভাব নাই। মনে করেন মাগরিবের পর থেকে রাত্র 12টা পর্যন্ত ম্যাক্সিমাম দোকানগুলোতে হাসান বসরির মতো বিশাল বড় দাড়ি নিয়ে বয়া থাকে, বেশি বেশি জিকির করে। আইরে নিয়ে দাড়ি পাকছে, সাদা হয়ে গেছে, এই সাদার উপরে মেহেন্দি লাগাইছে, টুপিও মাথায় আছে, এরপরও চার দোকানে বসে বসে সারাদিন অন্যের গীবত করবে, বিড়ি খাবে, চা খাবে, এরপরে ছবিও দেখবে। করুক, সমস্যা নেই, কিন্তু টাইম মতো নামাজ তো পড়বে, সেই নামাজটাও পড়ে না, নামাজও পড়ে না। ওই হুজুরে কি করলো, ওই হুজুরে কি করলো, ওই হুজুরে কি করলো, এগুলো নিয়ে গবেষণা করে। নিজের মেয়ে 14টা ছেলেরে ঘুরাইতে আছে, এগুলো নিয়ে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। নিজের ছেলে ইয়াবা খাইতে খাইতে গাল ভেস্তে গেছে, সারা রাত মোবাইল টিপে, কোনো টেনশন নাই। আইরে চাচা দোকানে খালি চিন্তা করি ইমাম সাহেবের পাগড়ি বেহা হয়েছে না, এটা নিয়ে গবেষণা চলে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতি। ঠান্ডা মাথায় চিকন কিছু কথা শুনেন, কাজে লাগবে। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে তাকে প্রশ্ন করা হবে। আপনি বিশ্বাস করেন, গতকালকে আমি শেরপুরে ছিলাম মাহফিলে, ঢাকায় আসছি ফজরের টাইমে, মুগদায় জুমা শেষ কইরা এরপরে আসলাম আপনাদের এখানে। রাত্র 4টার সময় দেখতেছি অনেক ছেলে মেয়েরা গার্মেন্টস থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছে, দ্রুত হাঁটতেছে। একজনকে প্রশ্ন করা হইল, এত দ্রুত হাঁটো কেন? কথা বলার সময় নাই, আবার সকাল 8টায় অফিস খুলবে, আমাকে যেতে হবে, সময় নিয়ে কাজ শেষ করতে হবে, আবার যথাসময় অফিসে হাজিরা দিতে হবে। 1 ঘন্টা দেরি করে গেলে সমস্যা কি? তো মায়ের ঠেলায় দুধ বানাই হয়, আসলে কি মারে তোমারে? না মারলেও বেতন কাটা যাবে। ফজরের নামাজের পরে চট্টগ্রামে ইপিজেডে গিয়ে দেখবেন হাজার হাজার ছেলে মেয়েরা বাটি হাতে নিয়ে তার কর্মস্থলে দৌড়াচ্ছে। আছে না নাই? না নাই। আপনি যদি বলেন তোমার সাথে আমি 10 মিনিট গল্প করতে চাই, সময় দিবে? দিবে না, সে ব্যস্ত মানুষ। কেন? তার সময় নাই। 10 মিনিট লেট করে যদি অফিসে ঢুকে সুপারভাইজারের ধমক শুনতে হয়, বকা শুনতে হয়, বেতন কাটা যায়, বোনাসও মিস যায়, এজন্য তাকে যথাসময় অফিসে ঢুকতে হয়। ও ভাই, ওটা যদি এমন হয়
এত দায়িত্ব সহকারে ওই কাজ যদি কমপ্লিট করা হয়, এতটা গুরুত্ব হয়, তাহলে আপনাকে মনে রাখতে হবে যেই রবের দেওয়া শ্বাস টানতেছেন আর ছাড়তেছেন, যার দেওয়া অক্সিজেন ব্যবহার করেন, যার দেওয়া জিহ্বা ব্যবহার করেন, তিনি আপনাকে প্রতিদিন 5 বার মসজিদে ডাকে। ঠিক না ভাই? ঠিক। ঠান্ডা মাথায় চিন্তা করেন কি করতেছেন, কার জন্য করতেছেন। এরপরে শেষ পরিণাম কি হবে? মরবেন, সাদা কাপড় বেচাইয়া 4টা দিনে কবরে হয়ে দেবে। শেষ না শুরু? আরো জোরে শুরু। আমি যুবকদেরকে বলবো, দাড়িটা নিয়ে কবরে যাইয়া, এটা ভালো জিনিস। দাড়ি ছাড়া কবরে যাইবেন, ফেরেশতারা কইবে এটা বিরোধী দল বিদা। এটা চেহারার লাগে তো ওমরে ফারুকের চেহারার মিল নেই, আবু বকরের মিল নেই, ওসমান আলীর মিল নাই, সাহাবায়ে কেরামদের মিল নাই, সর্বোপরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার সাথে তো মিল নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার চেহারার সাথে তো মিল নাই। এটা তো লেডিস মার্কা, এটা পিডা বিসমিল্লাহ সাহা। কষ্ট নিয়েন না। এই টুপি মৃত্যুর পরে কবরে কি যাবে? এই দামি কাপড়ের জামাটা এটা কি সাথে দিয়ে দিবে? মেসওয়াক করতেছেন সুন্নাত তরিকায়, এটাও কবরে যাবে না। তবে একটা তাজা সুন্নাত অন্ধকার কবরে যাবে, সেটা হলো দাড়ি। হাদিসের কিতাবে আসছে এক ব্যক্তিকে আল্লাহ পাক দাড়ির উসিলায় মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মাফ, বেকসুর খালাস, তোর নামে কোনো মামলা নাই, যা ছিল আমার পক্ষ থেকে তোর জন্য জান্নাতের রায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। বেশ্যা মহিলাকে যদি আল্লাহ পাক মাফ করতে পারে, তো আপনাকে আল্লাহ কেন মাফ করবে না? আপনি তওবা করেন, তওবার দরজা খোলা আছে। মুমিন যখন আল্লাহর কাছে তওবা করে আর বলে আল্লাহ আমি পাপ করছি, মাফ করে দেন, রাসূল বলে ওর চোখের পানি যদি মাছির পরিমাণ যদি বের হয়, পাকনার পরিমাণ বের হওয়ার আগেই ওর পিছনের সব গুনাহ ডিলিট হয়ে যায়। মাফ করে। দুনিয়ার পুলিশ আসামিদেরকে খুঁজে কুমিল্লার রসমালাই খাওয়ানোর জন্য। না না, পুলিশ আপনাকে খুঁজতেছে, পুরো মহল্লায় রেড দিতেছে, যেহেনে বড় ধর, ধরার পরই বলবে দোস্ত তোমাকে আমি আধা কেজি রসমালাই খাওয়াবো, বসো। তাই তো দুনিয়ার আদালত আপনাকে ফাঁসি দিবে, 10 বছরের জেল দিবে। আপনি অন্যায় না করলেও অনেক সময় সাজাইয়া আপনাকে বড় ধরনের অপরাধী বানানো হতে পারে, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু আপনার রব, আপনার আল্লাহ, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ পাক আপনার মতো আসামিকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে না, প্রতি রাত প্রথম আসমানে এসে আপনাকে মাফ করার জন্য ডাকতে থাকে। সুবহানাল্লাহ। তার চেয়ে আপনি কাকে পাবেন? স্বার্থে আঘাত লাগলে ছেলে মেয়েগুলার চেহারা কালা হয়ে যায়, বাপ কইয়াও ডাহে না। এই যে করোনার সময় দেখছি ছেলে মেয়েদেরকে বাবায় ভালো একটা পোশাক দিতে পারে নাই, ছেলে মেয়েদের চেহারা কালা হয়ে গেছে। তুমি পচা আব্বু, তুমি কেমন আব্বু, তুমি ভালো একটা পোশাক দিতে পারো? বাবা বলে ডাকে না। বাবায় গামছা চেহারার উপরে লাগায়া ঘরের কোনায় বসে বসে কান্দে, আল্লাহ এমন গরিব বানাইছো, একটা পোশাক দিতে পারি না। 30 বছরের দাম্পত্য জীবন ভালোই তো কাটতেছিল, করোনার সময় চাকরি চলে গেল, স্ত্রীর চেহারা অন্ধকার হয়ে গেছে। আশেপাশে ভাবিদের পোশাক খুব ভিআইপি, কিন্তু তার পোশাকটা গত বছরে বলি ফেললো, তোমার ঘরে এসে জীবনে আমি শান্তি পাই নাই। ঠিক না ভাই? ঠিক। এটাই দুনিয়া। আয়ে তামাশা গাহে আলম রয়ে তু কুজা বাহরে তামাশা মিরভি, এভাবেই চলতেছে। আমি ঢাকায় গুলশানে দেখছি, ফোন আসছে, হুজুর আমাদের ফ্ল্যাট 10টা, আমরা ভাই বোন 4 জন, বাবার মৃত্যু হয়েছে, কে কয়টা পাবো? কথা বুঝতেছে না? না, বাস্তব কথা। কে কয়টা পাবো অবশ্যই জানার দরকার আছে। প্রশ্ন করলাম তোমার বাবা মারা গেছে কবে?
এই ঘন্টাখানে আগে মারা গেছে। সুবহানাল্লাহ, ঘন্টাখানে আগে মারা গেছে বাপ। লাশ কোথায়? বলে গাড়ি পার্কিং এর জায়গায়, যেখানে গাড়ি পার্কিং করে নিচে বড় লোকদের, নিচে লাশ ফালায়া রাখছে। এসি রুম থেকে টাই না পুরান কাপড় পরাইয়া নিচে ফালায়া রাখছে ছেলে মেয়েরা। আর এই ছেলে মেয়ের জন্য বাবা কত হাজার রাকাত নামাজ মিস করছে, আল্লাহর কত হুকুম লঙ্ঘন করছে, অথচ আজকে সেই ছেলে মেয়েরা ফালায়া রাখছে বৃদ্ধাশ্রমে। এটি তো মরা মানুষের কথা, জেতা মানুষের কথা বলে। আমি বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম গত ডিসেম্বরে, বাদেশা বয়ান ছিল গাজীপুরে, সেখানে এমপি সাহেব ছিল সেই মাহফিলে। আমি মাগরিবের নামাজ গাজীপুর বৃদ্ধাশ্রমে পড়িয়েছিলাম। তো সেখানে আমি দেখেছি অনেক ইঞ্জিনিয়ারের বাবা বৃদ্ধাশ্রমে, অনেক প্রফেসরের বাবা বৃদ্ধাশ্রমে, অনেক হাই সোসাইটি, খুব উন্নত প্রযুক্তিশীল অনেক ভিআইপি সন্তানের বাবা বৃদ্ধাশ্রমে। কিন্তু আল্লাহর শকর, একজন আলেমের মা বাবা বৃদ্ধাশ্রমে পাই নাই। এটা কেন হয়? একটাই কারণ, যার ভিতরে কোরআন থাকবে, খোদার কসম ন্যূনতম হলেও তার ভিতরে মানবতা থাকবে, ভদ্রতা থাকবে, সভ্যতা থাকবে, মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হবে। আমি আমার স্ত্রীকে পরিষ্কার জানিয়ে দিয়েছি, যেমনে চলতে আছো রানীর হালতে চলতেছো, এগুলো সব আমার মা বাবা, সব মা বাবা, আমার কিচ্ছু না, আমি কিছুই নাই, আমার কোনো অস্তিত্বই ছিল না। আমাকে তিলে তিলে এই পর্যন্ত দাঁড় করার সম্পূর্ণ অবদান আমার মা বাবার। অতএব তুমি আসার পরেই বলিও না যে এগুলো তো সব আমার, এখানে আবার কার ভাগ হবে, এগুলো সব আমার মা বাবা। আজকে সমাজে একটি স্লোগান হচ্ছে, দেশ বাঁচাও সমাজ বাঁচাও। সময় খুবই কম, কথা অনেক লম্বা, তারপরও শর্ট করতে হবে। কষ্ট হইতেছে আপনাদের? দেশ বাঁচাও সমাজ বাঁচাও। এ দেশ তো আমাদের দেশ, আমাদের দাদার রক্ত এ দেশের জন্য ঝরেছে, আমার ওস্তাদের রক্ত এ দেশের জন্য ঝরেছে। আমি তো দেখছি আল্লামা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, আমি যখন নানুপুর মাদ্রাসায় ছিলাম, ভোর রাত্রে আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ এই দেশকে আপনি আপনার কোরআনের জন্য কবুল করে নেন। অসংখ্যবার আমি এই কানে শুনেছি। তো এ দেশ বাঁচাতে হবে। এদেশের ভিতরে কেউ অরাজকতা করুক, কেউ জুলুম করুক, কারো উপরে অবিচার করুক, এটা একজন মুসলিম হিসেবে আল্লাহর আদালতে জবাবদিহিতার ভয় থাকলে কখনোই সে এটাকে মেনে নিতে পারে না। অবশ্যই অন্যায় জুলুম এটার প্রতিবাদ করতেই হবে। আপনি বলবেন আমি বাচ্চা গেলাম, বাঁচেন নাই, আপনি আরো বেশি মরছেন, আপনাকেও মরতে হবে। আপনি ভেবেছেন যে আপনি একজনকে মাইরে আপনি বাচ্চা গেছেন, জিনা, দুদিন পর আপনার পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে। এটাই দুনিয়ার নিয়ম। দেশ বাঁচাও সমাজ বাঁচাও, চমৎকার এক স্লোগান। আমি প্রায় সময় বলে থাকি, দেশ বাঁচাও সমাজ বাঁচাও, এই স্লোগান, এই আওয়াজ, এই ধ্বনির পূর্বে আরেকটি স্লোগান অ্যাড করতে হবে। সেটা হলো, প্রত্যেকটা মা বাবা যদি বলে আমি আমার সন্তানকে বাঁচাবো মাদক থেকে, ইয়াবা থেকে, কিশোর গ্যাং থেকে, দুনিয়ার সমস্ত নর্তকীদের নাচ গান থেকে, আল্লাহর কসম আমার সন্তান যদি বেঁচে যায় এ দেশ বাঁচবে, সমাজ বেঁচে যাবে। এদেশের ভিতরে যত আকাম কুকাম ঘটে, এগুলো মনে হয় আমেরিকা থেকে ভিসা নিয়ে আইসা ঘটায়। কথা বলেন না? সোনার ছেলে না, সোনার ছেলে, রূপার ছেলে, মণিমুক্তা ছেলে, এরাই ঘটায়। আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করুন। আপনার মেয়েটা কোচিং ফাঁকি দিয়ে আর একটা ছেলের সাথে রিক্সা ঝাপটাই না বাদাম খায়, খবর নেন। আপনি ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন, আপনার মেয়েটা পাশের রুমে ফেসবুকে 14 লাগে লাইন মারে, খবর নেন। আপনার ছেলেটা স্কুল ফাঁকি দিয়ে আর একটা মেয়েকে ডিস্টার্ব করার জন্য ওখানে গিয়ে, কলেজে গিয়ে, স্কুলের বারান্দার সামনে ফকিরের মতো একটা ফুল নিয়ে দাঁড়ায় থাকে। আমি যুবকদেরকে বলবো,
যে অসহায়ের মতো ফুল নিয়ে দাঁড়ায় থাকার কোনো মানই হয় না। তুমি কেন ঘুরবা? তুমি প্রতিষ্ঠিত হও, যোগ্যতা অর্জন করো, নিজেকে ভালো একটা অবস্থানে দাঁড় করাও, মা বাবার মুখে হাসি ফুটাও। হাজারো মেয়ের বাবা তোমার পিছনে সিরিয়াল দিবে বিবাহ দেওয়ার জন্য, তুমি যাও তা লেড়ায় লেড়ায়। হ্যাঁ, কিছুদিন আগে কিশোরগঞ্জে এক ছেড়ায় গলায় দড়ি দিয়েছে, বয়স মাত্র 13 বছর। 13 বছরের বেলা গলায় দড়ি দেয়। খবর নিয়ে জানলাম যে যেই মেয়েটাকে সে পছন্দ করে সেই মেয়েটা তাকে জুতা দেখায়। কথা বুঝেন নাই? ছেলেটা ফুল দেখায়, এই যে ফুল, আমি তোমাকে খুব ভালোবাসি, এই যে ফুল। ভালোবাসার ঠেলায় কলজা মানে উতলাইয়া পড়ে, ফুল দেখায়। মেয়েটা তো পছন্দ করে না, তোর মতো আগার ঘরের মগা কেটা পছন্দ করে? দূর থেকে জুতা দেখায়। এই যন্ত্রণায়, এই কষ্টে গলায় দড়ি দিচ্ছে। আমি যুবকদেরকে বলবো, যদি মরতেই হয়, রক্ত যদি দিতেই হয়, দুনিয়ার কোন মানুষের জন্য রক্ত আর জীবন দেওয়া চলবে না। রক্ত জীবন দিতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে দুটো পয়েন্ট, একটা হলো আমার বেঁচে থাকা, মরে যাওয়া, এটা কার জন্য হবে? আল্লাহর জন্য। দেশ বাঁচাও, সমাজ বাঁচাও, এ কথার পূর্বে আরেকটি কথা মনে রাখতে হবে, ছেলে বাঁচাও, মেয়ে বাঁচাও। প্রত্যেক গার্জিয়ান যদি ছেলে মেয়েকে বাঁচায়, অটোমেটিক দেশ বাঁচবে, সমাজ বাঁচবে, স্বাধীনতা বাঁচবে, সার্বভৌমত্ব বাঁচবে এবং সমস্ত অপশক্তি থেকে এ দেশকে আল্লাহ বাঁচায়া দিবে। আল্লাহ তাআলা আমাদের সকল সন্তানদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ পবিত্র কোরআন থেকে 2 সূরা থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি। সূরা লোকমান থেকে একটি আয়াত করেছি। লোকমান হাকিম একজন ব্যক্তির নাম। কোন নবী ছিল না, কোন সাহাবীও ছিল না, একজন ব্যক্তি ছিল। আল্লাহ পাক লোকমান হাকিমকে এমন ভাবে কবুল করেছেন যে তার নামে কোরআনে একটা সূরাই নামকরণ করেছে। সুবহানাল্লাহ, মুখ খুললে বলো, আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহরও বলার একটা প্র্যাকটিস লাগে। সুবহানাল্লাহ। অনেক মানুষ লড়ে চড়ে না, তো ভাই আমার বাবে মারছে, সুবহানাল্লাহ, এটা আবার কি কইল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো মুমিনদের জিহ্বার মাথায় থাকার কথা। তা না হলে ম্যাক্সিমাম সময় আমি দেখে থাকি রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গেলে মুখ থেকে বের হয়, ওরে বাবা রে বাবা, কি যে কথা পাইছি, ওরে মা, আমার মাজা ব্যথা হয়ে গেছে। তার মানে হলো এই মুহূর্তে যদি তার মৃত্যু হইতো, জীবনের শেষ কথা হলো ওরে মা, ওরে বাপ, তাহলে আল্লাহ কই এটার ভিডিও থেকে আর বিসমিল্লাহ লাগবে? ফেরেশতা না, বিসমিল্লাহ লাগবে না। হাদিসে আছে, মান ক্বালা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, তার স্থান হবে কোথায়? জান্নাত। এটা এমনি এমনি হবে না, প্র্যাকটিস করতে করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ যখন আজরাইল ধাক্কা মারবে, মুখ দিয়ে আল্লাহর নাম বাইরে এসে যাবে, ঠিক না? ঠিক। মজার কথা, কথায় কথা চলে আসে, ফাঁকে দিয়ে একটু সালাত না দিলে ভালো লাগে না, পোলাও দিতে হয় ফাঁকে ফাঁকে। জামাই থাকে সৌদি আরবে, 10 বছর পর দেশে আসছে, অথবা 5 বছর পর। স্ত্রী জিজ্ঞেস করে, তুমি সৌদি আরবে কি করো? এখন জামাই বলতে আছে, জামাই বোঝেন তো, স্বামী বলতেছে যে আমি সৌদি আরবে হেলিকপ্টার চালাই, তার মানে আমি পাইলট। কিন্তু বউ তো বুঝছে যে কোন জাতের পাইলট, এই নিজের নাম লিখতে লাগে আধা 20টাই আবার পাইলট। বউকে সত্য করে দেখো, তুমি কি করো সৌদি আরবে? আমি বিমান চালাই, আমি পাইলট। না, তুমি পাইলট হইতে পারো না, পাইলট হইতে গেলে কিছু শিক্ষা দীক্ষা লাগে, তোমার শিক্ষা দীক্ষা কম, তুমি এগুলো পারবা না। কেন? আমি ওই দেশে হেলিকপ্টার চালাই।
রাত্রিবেলা স্বামী স্ত্রী দুইজনে তো ঘুমের ভিতরে স্বামী বেচারায় ঘুমের ভিতরেই বলতে আছে জোতায় পালিশ লাগবে, পালিশ। কথা বুঝেন না? তার মানে কি করে? জোতায় পালিশ করে। তো যে যেটা করে ওটা স্বপ্নেও প্রকাশ পায়। আমি তো মাদ্রাসায় পড়াই, তো অনেক আগে অনেক সময় শুনতেছিলাম, মাদ্রাসায় ঢোকার সময় রাত্র 2:30 3টায় যখন ঢুকতাম, অনেক ছাত্রদেরকে দেখতাম ঘুমের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। সারাদিন তো ব্যস্ত, সারাটা দিন কোরআন জিহ্বায় লড়া, ভাত আনতে গেলেও কোরআন শরীফ জিহ্বায় লড়া। যারা হাফেজে কোরআন তারা জানবে যে কতটা টেনশন রাখতে হয় কোরআন মুখস্থ করতে গেলে। নামাজে দাঁড়ায় রয়েছে, সূরা ফাতিহা মনে নাই, চলতে আছে আর এক জায়গায় দেশটা। রুকুতে রুকু তাসবিহাত, আগে আমুকটা ঠিক করা লাগবে, ব্যস্ত। খানা খাওয়ার সময় টেনশন, কোন সূরা যেন একটু পরে শোনান লাগবে। তো সারাটা দিন যার মাথায় যেটা কাজ করে ঘুমের ভিতরে ওটাই প্রকাশ পায়, আর মৃত্যুর সময় ওটাই জিহ্বায় চালু হবে, ওটাই চালু হবে। আরো একটু বলি, চট্টগ্রাম থেকে আজ থেকে 12 বছর আগের কথা। কষ্ট হইতেছে? হোক তো কষ্ট, আমার আজ থেকে 12 বছর আগে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে আমি বরিশাল যাচ্ছি। তখন ছাত্র মানুষ আমি। তো লঞ্চে উঠার পরে চাঁদপুর থেকে লঞ্চ বরিশাল যায় না, আর চট্টগ্রাম থেকে চাঁদপুর ট্রেন আগে যাইতো, এখন যায় কিনা? এখন যায় না, আগে যাইতো। তো লঞ্চে উঠার পরই একটা আওয়াজ বারবার শুনতেছি, বাচ্চা লন 30, বাচ্চা লন 40, যেটা ধরবেন হেইটা 30, যেটা লন হেইটা 40। পরে দেখতেছি এক বেচারায় শার্ট আর প্যান্ট হাতে নিয়ে এই জিকির শুরু করছে। কথা মনে হয় বুঝেন নাই? এক হাতে শার্ট আর এক হাতে কি প্যান্ট। তো শার্টের দাম 30, প্যান্টের দাম কত? 40। কত হইল? 70। খুব মারাত্মক কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা। 25 বছর কোরআনের তাফসীর শুনে অনেক মানুষ, কিন্তু শুদ্ধ করে সূরা ফাতিহা বলতে পারে না। অবাক নাই, বই বই বাদাম খাইছে, তাফসীর হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক কইছে হুজুর, টুপি গর বিড়ি ধরা, এই তাফসীর শুনে। তো বাচ্চা লন 30, বাচ্চা লন 40। মানুষ চিন্তা করতে আছে সুবহানাল্লাহ ভালোই তো, 30 40 70 কমপ্লিট, প্যান্ট স্যুট মানে সব ঠিক আছে। তো অনেক রাত হয়ে গেছে। তো বেচারাই চিন্তা করতে আছে, পকেট তো ভারী, বেচা কিনা করছে, এখন ঘুমাইবে কোন জায়গায়? 2-3 ঘন্টা বাকি আছে ফজর হওয়া। পাবলিকের তো বিশ্বাস নাই, যেই থাল খায় সেই থাল ফুটা করে। কথা বলছেন? যারটা খাইবে হ্যারি আগে মারবে, এটা দুনিয়ার নিয়ম হয়ে গেছে। টেহা পয়সা ধার দেন না, এক পর্যায়ে আছে, ধার দেওয়ার পরে মনে হয় যে আমরা শত্রু হয়ে গেছে, আমরা হ্যাঁ শত্রু হয়ে গেছে, এটা দুনিয়ার নিয়ম হয়ে গেছে। তো বেচারা চিন্তা করতেছে, বাঙালিকে তো বিশ্বাস নাই, কেন পকেট মেরে দেয় আমার। তো কোথায় শোয়া যায়? ডাইনে বামে চায় দেখে যে কয়েকটা টুপিওয়ালা মোল্লা হয়ে রয়েছে ডেকে, এটির পাশে গিয়ে হইলে কমপক্ষে আমার পকেটটা হেফাজত থাকবে, এরা চুরি করবে না, আমার পকেট মারবে না। আর এই কথা বাস্তব। কোন আলেম রাস্তার টাকা চুরি করে টেন্ডারবাজিতে ধরা খায়া জেলখানায় রিমান্ডে গেছে এমন নজির নাই। যদিও সম্প্রতিকালে কিছু ঘটনা ঘটতেছে, এগুলো তদন্ত করা হোক। কোন আলেম যদি কোনো মানুষের টাকা পয়সা নষ্ট করে, এটাকে বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিয়ে সবগুলাকে সচেতন করা দরকার। সে যেই হোক, আমি যদি অপরাধ করি আমাকে আইনের কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া। আলেমদের কাছে সবকিছু নিরাপদ থাকবে। মানুষ এখনো আস্থার স্থান খুঁজে পায় আলেমদের কাছে। সেটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ যাবে কোথায়? বেচারা শুয়ে রয়েছে পাশে, রাত্র তখন 4টার কাছাকাছি, বগায় ঘাট দিয়ে। এই ঘুমের ভিতরে চিল্লা শুরু করছে, বাচ্চা লন 30। ঘুমাইতে আছে আর চিল্লাইতে আছে বাচ্চা লন 30। তার মানে সারাদিন ওই বাচ্চা লন 30, বাচ্চা লন 40। তা আমি এ কথা এজন্য বুঝাইতেছি ভাই, জিহ্বাটা আল্লাহর দেওয়া বড় নেয়ামত। এটা আবল তাবল বইলা নষ্ট করিয়েন না, মিথ্যা বলিয়া নষ্ট করিয়েন না। এই জিহ্বায় আল্লাহ পাকের নাম জারি রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
এগুলো বলতে কি টাকা পয়সা লাগে? লাগে না। লোকমান হাকিম একজন ব্যক্তির নাম। আল্লাহর দরবারে লোকমান হাকিম এমন ভাবে কবুল হয়েছে যে তার নামে কোরআনে একটা সূরা আল্লাহ নামকরণ করেছে। সূরাটার নাম হলো সূরা লোকমান। কি নাম? লোকমান। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ পাক লোকমান হাকিমকে ইলম দান করেছে, হিকমত দান করেছে। আল্লাহ পাক শিখায়া দেয়, তোমাকে আমি যেগুলো দিয়েছি তুমি আমার দরবারে শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম একদিন হাজার হাজার মানুষ নিয়ে বয়ান করেন। এই মাইক্রোফোন কোথায়? মাইক্রোফোন নাই? হাজার হাজার মানুষ নিয়ে লোকমান হাকিম একদিন নসিহত করেন। মাঝখান থেকে একজন ব্যক্তি দাঁড়ায় গেছে, লোকমান আমি একটা প্রশ্ন করতে চাই, সবার সামনে করব না গোপনে করব? লোকমান হাকিম বলে, কোনো ভয় নাই, তুমি সবার সামনেই করো, সবার সামনেই তুমি প্রশ্ন করো। প্রশ্নকারী প্রশ্ন করলো আজ থেকে 20 বছর আগে। কত বছর আগে? ঠান্ডা মাথায় শুনুন। আজ থেকে 20 বছর আগে পাহাড়ের পাদদেশে আমার সাথে একজন বকরি চড়াইতো। দেখতে আপনার মতো, চেহারা আপনার মতো, পায়ের ডিজাইন আপনার মতো, চুল আপনার মতো, কণ্ঠ আপনার মতো। আপনি যে ওই ব্যক্তি আমি কেমনে বলি, কারণ আপনি তো সম্মানের চেহারে বসা আছেন। অনেক সময় দেখা যায় স্কুল লাইফের অনেক বন্ধু বান্ধব এখন রিক্সা চালায়, আর এক বন্ধু ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আছে না নাই? আছে। লোকমান হাকিম অকপটে স্বীকার করে বলে, আমি হইলাম ওই ব্যক্তি। আজ থেকে 20 বছর আগে মানুষের বাড়ি কামলা দিতাম, বকরি চড়াইতাম। কালের আবর্তনে আল্লাহ পাক আমাকে সম্মানের একটা চেহারা দান করেছে। আল্লাহু আকবার। সম্মান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা। প্রশ্নকারী আবার প্রশ্ন করলো, বুঝলাম না, আমি আমার জায়গায় রয়ে গেলাম, আপনি এত সম্মানের উচ্চ আসন পেয়েছেন, কারণটা কি? লোকমান হাকিম বলে, গুণ ছাড়া কোনোদিন মানুষ আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। রূপের দাম বেশি না গুণের দাম বেশি? আরো জোরে। চাচা পোলা বিয়ে করাইছেন? হ করাইছি। তো মন টন বেজার কা, সমস্যা কি? আরে বাবা কইও না, পোলা তো বিয়ে করাইছি, বউ তো বিছানায় মতে। কথা বুঝেন নাই? আল্লাহর আদালতে রূপের কোনো দাম নাই, আল্লাহর আদালতে গুণের দাম বেশি। কে কালো, কে পরিষ্কার, কে বেটো, কে লম্বা, এগুলার কোনো ভেদাভেদ নাই। আল্লাহর আদালতে ওই ব্যক্তির দাম, মর্যাদা সবচেয়ে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে তাকওয়া আছে, খোদা ভীতি আছে, তার মর্যাদা সবচেয়ে কার কাছে বেশি? গর্ব সূরা আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামনে কে সাবুদে। বাহ্যিক সূরতের কোনো দাম নাই আল্লাহর কাছে। আল্লাহ মানুষের দিল দেখে, যার দিল পরিষ্কার তার মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। যেমন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানুষের বাড়ির গোলাম, দেখতে একেবারে কালো, ঠোঁট ঝুলানো ছিল। আল্লাহর হাবিব বলল, বিলাল কি আমল করো, তোমার পায়ের আওয়াজ তো আমি জান্নাতে পেয়েছি। কেমনে পাইলেন? বলে, জানি না, পায়ের আওয়াজ তোমার জান্নাতে পাইলাম, কারণ হলো আল্লাহ পাকের কাছে তোমার মর্যাদা বেশি। বেলাল হাবশী কান্দে আর কয়, ও নবী আমার বাড়ি নাই, টাকা পয়সা নাই, ধন সম্পদ কিচ্ছু নাই, আমি আপনার কদমে পড়ে থাকি আর মানুষের বাড়ি কাজ করি। আপনাকে কবুল করার কারণে আমার উপরে কি পরিমাণ নির্যাতন হয়েছে আপনি জানেন। অতএব আমার মর্যাদা যদি আল্লাহর কাছে বেশি হয়, রূপের কারণে না, অবশ্যই গুণের কারণে।
ঠিক না ব্যাঠি? গুণের কারণে। লোকমান হাকিম বলেন আল্লাহর কাছে গুণের বড় দাম। প্রশ্নকারী আবার প্রশ্ন করলো, কি গুণ আপনার ভিতরে আছে? লোকমান হাকিম সংক্ষেপে জবাব দিল তিনটা। এক নম্বরের গুণ, আমি আমার জিহ্বাটাকে নিয়ন্ত্রণে রাখি। জিহ্বা দিয়া কখনোই অনার্থক কোনো কথা বলি না, কারণ আমি জানি টোটাল দেহের ভিতরে সবচেয়ে দামি এক সম্পদের নাম হলো জিহ্বা। এই জিহ্বা দ্বারা মানুষ জাহান্নাম কামাই করে, আবার জিহ্বা দ্বারা মানুষ জান্নাতে চলে যায়। হযরত আবু বকর জিহ্বাটাই না চোখের পানি ছেড়ে কাঁদতো আর বলতো, জিহ্বা তোর কারণে বুঝি আমি জাহান্নামী হয়ে যাব। অতএব জিহ্বার এত দাম। জিহ্বা লড়ায় লড়ায় মানুষের কষ্ট দেয়, আবার জিহ্বা লড়ায় লড়ায় মানুষ আল্লাহকেও আপন বানায়। ঠিক না ভাই? ঠিক। লোকমান হাকিম বলেন, আমি আমার জিহ্বা হেফাজত করি। আল্লাহ পাক কোরআনে বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি জিহ্বা লড়ায় যে কথাটাই বলো, সেই কথাটা রেকর্ড করেন কে? খুব সাবধান, ফট করে একজনের বিরুদ্ধে কিছু বলবেন না। খুব সাবধান, যাচাই বাছাই না কইরা কিচ্ছু বলবেন না। জিহ্বায় তালা লাগান। জিহ্বা মারাত্মক জিনিস। মানুষের টোটাল দেহের ভিতরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে, যেই জায়গাটা লাগাবেন কাজে সেটাই ব্যথা হয়। হাত দিয়ে যদি আপনি কাজ করেন, হাত ব্যথা হয় কি হয় না? আরো জোরে বলেন। আপনি 2 মনের 2টা বস্তা নিয়ে যদি হাঁটতে থাকেন, হাত বলবে তোর পাও ধরছি, বস্তা সরা, আমার কোনোই ব্যথা হয়ে গেছে। কথা বুঝেন নাই? আপনি যদি বস্তা ঘাড়ে নিয়ে হাঁটেন, ঘাড় বলবে তাড়াতাড়ি বস্তা নামা, তার মানে ঘাড় ব্যথা হয়ে গেছে, আমি আর পারি না। আপনি যদি মাথায় বস্তা নিয়ে চলেন, মাথা বলবে বস্তা নামা, সহ্য করতে পারি না, ব্যথা হয়ে গেছে। আপনি লম্বা টাইম যদি হাঁটেন, পা বলবে তাড়াতাড়ি থাম, জিরা। কথা বোঝেন নাই? পা ব্যথা হয়ে গেছে। এই যে ঘন্টার পর ঘন্টা কথা বলি, গলা ব্যথা হয়, বুক ব্যথা হয়, কিন্তু আল্লাহর কসম একটা সেকেন্ডের জন্য আমার জিহ্বা ব্যথা হয় না। সুবহানাল্লাহ বলে দাও। এই জিহ্বা এটাকে একেবারে এভাবে ক্লিন করে রেখেছেন কে? একেবারেই পরিষ্কার। আল্লাহ পাক বুঝাইতে চাই, গোলাম তুমি তোমার জিহ্বা লড়ায়া কোরআন পড়বা, জিহ্বা লড়ায়া জিকির করবা। আমরা যখন হেফজখানায় পড়তাম, ও সন্তান, ও যুবক, আমরা যখন হেফজখানায় পড়তাম, দাঁড়ায় দাঁড়ায় সফিনা পড়া লাগতো, মানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়তে হইতো। এমনও রাত গেছে যে এক দাঁড়ানে 28 বেলা পড়ছি। দাঁড়ায় দাঁড়ায় পড়া লাগবে, বসা যাবে না, বসলেই বিদা, দাঁড়ায় পড়। আর এখন তো ছেলে মেয়ে গনিয়া মা বাবারা কুদুর কুদুর করে, একেবারে মানে পুরো পারে না, পুরো ঘর বাড়ি বাইতে খাওয়াইয়া দিতে। দাঁড়ায় দাঁড়ায় কোরআন পড়া লাগতো, পা ব্যথা হইতো, কোমর ব্যথা হয়ে যাইতো, কিন্তু আমার হাতে আল্লাহর কালাম, একটা সেকেন্ডের জন্য জিহ্বা ব্যথা হয় না। দেহ বলে পারি না, বয়া থাক, আর শরীরে কুলায় না, জিহ্বা কয় আমি পারবো, তুই চালাইতে থাক। চিন্তা করে দেখছেন? সুবহানাল্লাহ। জিহ্বা বলে না আমি পারি না, আমি পারবো, তুই যতক্ষণ চালাবে আমি চলতে থাকবো। এই জিহ্বা কে দিয়েছে? আল্লাহ পাক বলে, গোলাম তুই জিহ্বা লড়ায় কোরআন পড়বি, এজন্য তোর জিহ্বা ব্যথা হবে না। আমাকে ডাকবি এক বসায় 1000 বার, আমি আল্লাহকে ডাকবি, তোর জিহ্বা ব্যথা হবে না। কিন্তু এই জিহ্বাটা মানুষ দুনিয়ার বাজে কথা বলে বলে নাপাক বানাইছে। লম্বা কথা ছেড়ে দিলাম। লোকমান হাকিম বলেন, আমি আমার জিহ্বা হিফাজত করি। 2 নম্বরে আমি আমার চোখ হিফাজত করি। রাস্তা দিয়ে যখন চলি, ডানে বামে এদিক সেদিক তেমন তাকাই না। মানুষের ঘর বাড়ি বিল্ডিং চাকচিক্য দেখে আমি নিজের ভিতরে লিপ্সা আনি না, বরং আমি আমার নজরকে হিফাজত করি। আল্লাহ পাক কোরআনে বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। এ পুরুষের দল, ও পুরুষের দল, তোমাদের সামনে যখন কোন বেগানা নারী পড়বে, তখন তোমাদের চোখ নিম্নগামী করবে। কার কথা? আল্লাহ পাকের কথা।
পক্ষান্তরে আল্লাহ পাক নারীদেরকে বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, ও যুবতী বোন, ও যুবতী কন্যা, তোমরা রাস্তা দিয়ে চলবা, স্কুলে যাবা, কলেজে যাবা, ভার্সিটিতে যাবা, কোচিং এ যাবা, তোমাদের সামনে যখন কোন বেগানা পুরুষ পড়বে তোমাদের চক্ষু নিম্নগামী করবে। কার কথা? আপনি চিন্তা করে দেখেন, রাস্তায় যখন আমরা গাড়ি চালাই কষ্ট হয় মনে হয় না? রাস্তায় যখন গাড়ি চালাই, দুই গাড়ির হেডলাইট যদি দুই গাড়ির ড্রাইভারের চোখের দিকে দেয়, কিছু দেখবে? কথা কন না? না, দুই গাড়ির ড্রাইভার হেডলাইট দুই গাড়ির চোখের দিকে মারছে, অটোমেটিক পা ব্রেকে নিতে হবে। এরপরও যদি গাড়ি চালায়, গাড়ি চলবে না ঢালে যাইবে? ঢালে যাইবে, অ্যাক্সিডেন্ট হবে, আর একজনের কান্দে উঠে দেবে গাড়ি। কারণ দুইজনের চোখের সার্চলাইট দুই দিকে লাগাইছে। ঠিক তেমনি ভাবে নারীর চোখের সার্চলাইট, পুরুষের চোখের সার্চলাইট, এই দুইটা যখন রাস্তায় চলবে, দুইটার নজর যখন দুই দিকে যাবে, তখন অ্যাক্সিডেন্ট ঘটবে। তেমনি ভাবে দুই নজর যখন নিচের দিকে নামায় দেওয়া হবে, ওই সমাজে, ওই মহল্লায়, ওই স্কুলে, ওই কলেজে, ওই ভার্সিটিতে কখনোই ইফটিজিং আর অ্যাসিড মারা হবে না। পুরুষ রাস্তায় চলবা, তোমার চোখ নারীর থেকে নিম্নগামী করো। হে নারী, তুমি রাস্তায় চলবা, তোমার চোখ পুরুষ থেকে নিম্নগামী করো। লোকমান হাকিম বলে, আমি এই কাজটা করি। 3 নম্বরে, আমি মেহমানদেরকে কদর করি। আমার বাসায় কোনো মেহমান আসলে আমি তাকে যথাযথ সম্মান করি, আমার সাধ্য অনুযায়ী তাকে খানা খাওয়াই। এই লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও সন্তান, ও সন্তান, ও সন্তান, আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করিও না, আল্লাহর সাথে অন্য কাউকে জোড়া লাগায়া দিও না। আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া আসমান জমিন চালানেওয়ালার কেউ নাই। লোকমান হাকিম সন্তানকে এই বয়ান করেন, নসিহত করেন। আজ আমাদের সমাজের মা বাবারা প্রাইভেটের জন্য, কোচিং এর জন্য নসিহত করে, মাগার নামাজের জন্য নসিহত করে না। একদিন যদি প্রাইভেটে না যায়, কোচিং এ না যায়, মা বাবার মাথা গরম হয়ে যায়। কিন্তু সন্তানটা নামাজ কেন পড়লো না, বাবায় একদিনও গরম হয় না। হাদিসে আসছে, সাবধান, সন্তান যখন বড় হবে, 9 বছর বয়স, 10 বছর বয়স, নামাজের জন্য শাসন করো। এমনকি নামাজের জন্য প্রহারের কথাও বলা হয়েছে। মেয়ে কোচিং এ যায় না, মায়ের মাথা গরম হয়। অনেক ঘটনা আমি গ্রামে গিয়ে শুনছি যে এসএসসি পরীক্ষায় ফেল করছে মেয়ে, এর জন্য মায় কইতে আছে, তোর লেখাপড়ার দরকার নাই, তোরে বিয়ে দিয়ে দিন, তুই লেখাপড়া করে ঘোড়ার ডিম করবি, পরীক্ষায় দিয়ে ফেল করছো, জামাই বাড়ি গিয়ে চুলার দাও ফেলবি আর জামাই খেদমত করবি। কথা বুঝেন নাই? মানে রাগ করে বলতে আছে, তুই লেখাপড়া কিচ্ছু পারো না, তোরে খাওয়াইয়া লাভ কি? বাপ সন্তানকে বলে, এবার পরীক্ষায় তো দিলে ঘোড়ার ডিম পাইলি, এবার কাম করতে নাম তাড়াতাড়ি, বলে কি বলে না? মা বাবা সন্তানকে দুনিয়ার শিক্ষার জন্য যেই পরিমাণ তাগিদ দেয়, ধমক দেয়, এর অর্ধেক যদি নামাজের জন্য দিত, পর্দার জন্য দিত, এ সমাজের ভিতরে কোন যুবক ইয়া বাখর বাবাখর হতো না। এটা কইলো ঠিক না কইলো ঠিক? বাবা বাবা খাবো, কথা বুঝেন নাই? বাবা বাবা খাবে, বাবা একটা ট্যাবলেটের নাম, এইটা খাওয়ার লাগিয়া বাপের গিয়া গায়, বাবা বাবা খাবো, টাকা দাও। এই চলতেছে সমাজ। এগুলো হবে না। যখন সন্তানকে আপনি কোরআন শিখাবেন, সন্তানকে আপনি দ্বীনি তালিম দিবেন, সন্তানকে মসজিদ চিনাবেন, আপনি সন্তানকে স্কুল, প্রাইভেট, কোচিং এর জন্য ধমক দেন, অথচ কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, নামাজের ব্যাপারে কিচ্ছু বলেন না, তো এই সন্তান কিছুদিন পর যদি আপনারে গাঁজা খাওয়ার লোকে ফিডাইবার যায়, এটা আপনার হাতের কামাই, এটা আপনার হাতের কামাই। যেমন কর্ম তেমন ফল। আমি আমার বাপরে দেখছি, উরি সুবহানাল্লাহ, চিকন কঞ্চি ঘরের সামনে টানায় রাখতো, তেল মাখিয়ে রাখছি, একদিন যদি নামাজে না যায়, এটা দিয়ে গোয়ার উপরে এমন ফিটা দেবো, বায়ের নাম বললে যাবি। আর আমাদের সমাজের মা বোনেরা কি করে, সকাল বেলা ফজর হওয়ার আগেই মেয়েকে ঘুম থেকে উঠায়, মা মেয়ে উঠো বাবা, তোমার না কোচিং সকাল 7টায়।
এরপরে ঘুম থেকে উঠাইয়া যাইতে তৈরি লুডুস আর ডিম জম্মের মতো খাওয়ায়। খাওয়াবার পরে 12 কেজি ওজনের বই কান্দে দিয়া হাঁটি হাঁটি রাখে। এই ছেলে মেয়ে বড় হওয়ার পরে কোরআনের শিক্ষা না থাকার কারণে একটা সময় দেখা যায় বাড়ি ঘর সব ছেলে মেয়ের নামে লিখে নিয়ে মা বাবাকে রাস্তায় নামায় দেয় অথবা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। এটাই নিয়ম, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। আপনি দেখেন গানে মামে তাকায়, এটাই বাস্তবতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক বাবায় সন্তান, বিশ্ব নবীর কথা, মা বাবা জানলে বড় বানাইবে, বাচ্চা কাচ্চা এমনি বড় হইবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে এক বাবায় গেছে সন্তানের বিরুদ্ধে মামলা নিয়া। আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার থাকার জায়গা দেয় না, খাওন দেয় না, পরন দেয় না। ওমর ফারুকের মেজাজ গরম হয়ে গেছে, আমার খেলাফতের আমলে এমন ঘটনা হতেই পারে না। সন্তানকে তার দরবারে তলব করা হলো, ইনি কি তোমার বাবা? বলে হ্যাঁ। তোমার বাবারে তুমি খাওন দাও না? বলে না দেই না। কত বড় সাহস, ডাইরেক্ট কয় না দেই না। হযরত ওমর ফারুক তরবারির দিকে তাকাইতেছে, খুতবায় জুলফিকার আছে ঘটনাটা, তরবারির দিকে তাকাইতেছে। যুবক সন্তান বলে আমিরুল মুমিনিন বেয়াদবি মাপ চাই, রাগ করিয়েন না, মেজাজ গরম করিয়েন না, আপনারে বড় ভয় পাই। আসাদুহুম ফি আমরিল্লাহি উমার, ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, বিচারের ব্যাপারে, ইনসাফের ব্যাপারে ওমর হলো বড় শক্ত দিলওয়ালা, বড় শক্ত দিলওয়ালা। কথায় কথা চলে আসে, বড় শক্ত দিলওয়ালা, সন্তানকেও ছাড় দেয় না। হযরত ওমর ফারুক ক্লান্ত শরীর নিয়ে বারান্দায় বসে আছে, বলতেছে আমাকে এক গ্লাস পানি দাও। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান, তার কন্যা, শরবত নিয়ে গেছে হযরত ওমরের দরবারে। আব্বা আপনি শরবতটা খান, আপনি ক্লান্ত শরীর নিয়ে বসে আছেন। হযরত ওমর শরবত গ্লাস দেখে, শরবতের গ্লাস দেখে বলতেছে আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, আমি শরবত খাবো না, আমাকে পানি দাও। শরবতের মজা আমি জিহ্বায় লাগাইতে চাই না, এগুলো আধ্যাত্মিক জগতের কথা। শরবতের মজা জিহ্বায় লাগাতে চাই না, কারণ হাসরের ময়দানে আল্লাহ পাক কিছু মানুষকে বলবে দুনিয়ার সব মজা পাইছো, আজকে কিচ্ছু পাবি না, সব স্বাদ তোর পূরণ করছে, আজকে কিচ্ছু পাবি না, যা। আমি ওমরকে যদি আল্লাহ পাক বলে দুনিয়াতে সব মজা দিছে, আজকে কিছুই পাবি না, যা, এই শরবত আমি খাবো না, বিচারের ময়দানে আমি আল্লাহর হাবিবের হাতে হাউজে কাউসারের পানি পান করব। হযরত ওমর ফারুক তরবারির দিকে তাকাইতেছে। যুবক সন্তান বলে আমিরুল মুমিনিন তরবারির দিকে তাকাইয়েন না, বড় ভয় লাগে, কলিজার ভিতরে জিপ মারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তোমার কোনো অভিযোগ আছে কি তোমার বাবার ব্যাপারে? বলে হ্যাঁ। আমি জানতে চাই দুনিয়ার ভিতরে বাবা আগে আসছে না ছেলে আগে আসছে, না ভুলে পোলা আগে আসছে, না কে আগে আসছে? বাবা আগে আসছে। হযরত ওমর ফারুক তাকিয়ে আছে, যুবক বলেটা কি? যুবক আবার প্রশ্ন করলো, জবাব দেন আমিরুল মুমিনিন, দুনিয়ার ভিতরে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? হযরত ওমর ফারুক বলতেছে দুনিয়ার ভিতরে বাবা আগে আসছে, ছেলে পরে আসছে। আমাদের আদি পিতার নাম কি? কি নাম? আদম আলাইহিস সালাম। দুনিয়াতে বাবা আগে আসছে, এরপরে সন্তান ধারাবাহিকতা চলতেছে। হযরত ওমর ফারুক বলে দুনিয়াতে বাবা আগে আসছে, তাহলে জবাব দেন দায়িত্ব কার আগে, বাবার না ছেলের? কার দায়িত্ব? এখানে যারা সন্তানের বাবা আছেন ভালো করে মনে রাখেন, সন্তান জন্ম দিলেই হয় না, কর্ম শিক্ষা দিতে হয়। সন্তান জন্ম দিলেই হয় না, দিন শিক্ষা দিতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বাবার দায়িত্ব তিনটা। কয়টা দায়িত্ব? বাবার দায়িত্ব হলো তিনটা। প্রথম দায়িত্ব হলো সন্তান যেই পেটে আসবে, যেই গর্ভে থাকবে, অর্থাৎ সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। একেবারে গোড়ায় আসে, সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা, এটা হলো বাবার দায়িত্ব। কার দায়িত্ব? যেই পেটটার ভিতরে সন্তান থাকবে, পেটটা যেন ভালো হয়,
পেটের ভিতরে বাচ্চা নিয়ে যদি সারা দিন রিমোট দিয়ে কিরণমালা গুতায়, তো বাচ্চা দুনিয়াতে আসার পরে এমনি মোবাইল খুঁজবে। বড় ঝামেলা। একবার পটিয়ায় ওয়াজে গেছিলাম, এই ভিতরে, পটিয়ার থেকে আরো ভিতরে, 4-5 বছর আগের কথা। সিএনজিতে যাইতে আছে, সিএনজি আলায় বলতে আছে, হুজুর আমার বয়ান তো ইউটিউবে দেখি ভালোই তো লাগে, দোয়া করে না বলে। আরে ভাই আমারও অনেক দোয়ার দরকার, আমার লাগে দোয়া করেন। বড় বিপদ, মারাত্মক বিপদে আছে। কি বিপদ? তো বিপদ হলো, আমার ছেলে ঘুমের ভিতরে গান করে, বয়স মাত্র 4 বছর, হে ঘুমের ভিতরে গান বলে, ঘুমাইতে আছে আর গান বলতে আছে, মাঝে মাঝে ঘুমের ভিতরে গান কই আসি লে ওঠে। আমি বললাম কি কি গান বলে? গান কয়, আমারও বউ নাই তোমারও স্বামী নাই, চলো বন্ধু ভিক্ষা কইরা খাই। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ না নাউজুবিল্লাহ একটা কইয়ে। আমি বললাম আপনার বাসায় কি মোবাইল আছে? বলে অবশ্যই মোবাইল আছে। কয়টা? বলে 2টা। আমার শালায় থেকে বিদেশ পাঠাইছে। আমি বললাম মোবাইলে কি আছে? ওয়াজ আছে। কয় না, ওয়াজ তো বেশি হনে না। তা কি আছে? গান আছে। আমি বললাম এই গান কি মোবাইলে আছে? বলে হ্যাঁ অনেকগুলো আছে এই গান। আমি বললাম এই গান কি আপনার স্ত্রী শোনে? বলে হ্যাঁ সেও শোনে মাঝে মাঝে। বাচ্চা কি শোনে? বলে হ্যাঁ বাচ্চাও শোনে। তাই তো কাম তো করতে গেছে এই জায়গায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবার দায়িত্ব 3টা। প্রথম, সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়ার আশা করা যায়। যেই পেটটার ভিতরে মা থাকবে, মা যেন পরেজগার হয়, দিনদার হয়, মুত্তাকিন হয়। মা যদি আল্লাহ ওয়ালি হয়, মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, ওই বাচ্চাটাও দুনিয়াতে আসার পরে মায়ের কিছু ভাব ওর ভিতরে চলে আসবে। দেখবেন ছোট বাচ্চা দুনিয়াতে আসার কিছুদিন পরই যখন দেখে মা নামাজ পড়ে, বাচ্চা কোনো মতে দাঁড়াইতে পারে আবার পারে না, হাঁটতে পারে আবার পারে না, কিন্তু জন্মের পর থেকে দেখতে আসে মা বারবার মাথা নত করে সেজদা দেয়, রুকু দেয়, দাঁড়ায় থাকে, জিহ্বা লড়ায়। ছোট বাচ্চাটাও দেখবেন মায়ের নামাজের মুসাল্লার পাশেই দাঁড়ায় থাকে, মায়ের চেহারার দিকে তাকায় থাকে। মা যেমনে জিহ্বা লড়ায় লড়ায়, ঠোঁট লড়ায়, জিহ্বা লড়ায়, ওই বাচ্চাটাও মায়ের দেখা দেখি একা একা এমনি এমনি ঠোঁট লড়ায়, জিহ্বা লড়ায়। ঠিক না বেঠি? মা যখন রুকুতে যায়, বাচ্চাও দেখবেন মায়ের দেখা দেখি রুকুতে যায়। মা যখন সেজদায় যায়, বাচ্চায় সেজদায় যায় না, বরং গালটা মাটির সাথে ঠেকায়া মায়ের মুখের দিকে তাকায়া থাকে। আল্লাহ পাক বলে, ফেরেশতার দল ওই বাচ্চায় কি কয়? বলে বাচ্চার মা কি কয়? বাচ্চার মা বলে সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ পাকের কুদরতি অন্তরে এমন জোরে জোশ মেরে যায়। আল্লাহ পাক বলে, ফেরেশতা, বাচ্চার যেহেতু কোনো গুনাহ নাই, নেকের কোনো সুযোগ নাই, অতএব বাচ্চা যতগুলা নেক করতেছে এই সবগুলা মায়ের আমলনামায় লিখে দাও। কাদিরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। হযরত ওমর ফারুক বললেন, এজন্য প্রথম মা বাবার দায়িত্ব হলো ভালো একটা মা নির্বাচন করা। বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। কি রাখা? নাম রাখছে তুফান। ওরে তুফান, তুফান লেগে গেছে হুজুরের দ্বারা। আপনি অবাক হবেন, কয়েক বছর আগে আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহু, তিনি সহ একবার নীলফামারী এক ওয়াজে যাওয়া হয়েছিল। তো হযরতের কাছে এক বাচ্চা নিয়ে আসছে, বলতেছে, হুজুর আমার এই পোলার লাগে দোয়া করেন। তোমার পোলার নাম কি? বলে আমার ছেলের নাম হয়েছে মোহাম্মদ হামান। কি নাম? হামান তো সাহাবীর নাম, তাই না? না নবীর নাম না, বদমাইশের নাম। বদমাইশের নাম, ফেরাউনের সহকারীর নাম হামান। হযরত জিজ্ঞেস করতেছে, এই নাম পাইছো কই? কারে আল্লাহ কোন কি কোরআন শরীফের পৃষ্ঠায় পৃষ্ঠায় হামান ও ফিরাউন, কোরআনে আছে এই নামটা। চিন্তা করে দেখছেন তো, কোরআনে আছে, কোরআনে তো এই ফেরাউনের নামও আছে। তো ফেরাউনের নাম রাখেন নাই কেন? কারে আল্লাহ কোন কি? ফেরাউন তো বদমাশ, ওটা তো মুসা আলাইহিস সালামের বহুত জ্বালাইছে। তা আমি তো মনে করছি হামান বুঝি কোনো সাহাবীর নাম, দরবেশের নাম, এজন্য হামান রাখছে। দেখছেন, দিন শিক্ষা না থাকলে, কোরআনের শিক্ষা না থাকলে, ইলম না থাকলে আপন বোনকেও বিয়ে করতে দ্বিধাবোধ করে না। দুধ বোনকে বিয়ে করে,
আজীব সমাজ। দুঃখে বিয়ে করা কি জায়েজ না হারাম? এটাতে বিয়ে করে জায়গায় বয়ে দিছে, এটা করলাম কি? হযরত ওমর ফারুক বললেন, বাবার 2 নম্বরের দায়িত্ব সন্তানের জন্য ভালো একটা নাম রাখা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন বলবে, আবু বকর কই তোমার জন্য জান্নাতের দরওয়াজা খোলা, হাজার হাজার আবু বকর দৌড় মারবে। আওয়াজ শোনার পর আল্লাহ বলবে, না না, তোমাদের নাম ঘোষণা হয় নাই। তো কার নাম ঘোষণা হয়েছে? বলে, আমার হাবিবের হিজরতের সাথীর নাম আবু বকর। তখন বান্দারা চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ, আমার বাবা এত বড় শখ করিয়া আমার নামটা ওই আবু বকরের সাথে মিলাইয়া রাখছে। আমার মাও তো রাখছে আলী, আমার নাম তো রাখছে তালহা জুবায়ের। এই নামটা বড় মজার নাম, সাহাবীদের নাম। আয় আল্লাহ, আজকে আমাদেরকেও মাফ করে দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমান নামের উসিলায় এরকম সাহাবীদের নামের খাতিরে এই নামওয়ালা ব্যক্তিদেরকেও মাফ করে দিবে। এটা আল্লাহ পারে কি পারে না? আল্লাহ পাক পারে। 3 নম্বরে বাবার দায়িত্ব সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? সন্তানকে কোরআন শিক্ষা দাও। হি মুমিন, কোরআন শিক্ষা দাও। আল্লাহর কোরআন হলো বাতি, কোরআন হলো নূর। এই কোরআন যার সিনার ভিতরে থাকবে সে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, কারণ কোরআন তাকে বলবে এটা করা যাবে না। এটা হলো মা বাবার দায়িত্ব। সন্তানের কিছু দায়িত্ব আছে, সাবধান। বড় হয়ে গেলা, ঘাড় মোটা হয়ে গেছে, রক্ত শরীর গরম হয়ে গেছে। এখন তোমার বাবার রক্ত ঠান্ডা, তোমার মায়ের রক্ত ঠান্ডা। তোমার পিছনে তোমার বাবার যৌবন নষ্ট হয়েছে। এখন তোমার বাবায় লাঠিতে ভর দিয়া কাশতে কাশতে ঘরের ভিতরে বিছানায় শুয়ে পড়ে। খবর নেও না, পাশের রুমে বউ নিয়া ঘুমাও। বাবার জীবন তো এই পাশে বের হয়ে যায়। বিদেশে যাওয়ার পরে স্ত্রীর অ্যাকাউন্টে টাকা পাঠায়, অথচ বাবাই ঋণ কইরা সন্তানরে বিদেশে পাঠাইছে। আছে না নাই? আছে না নাই? বাবাই জমিন বন্ধক রাইখা, জমিন বিক্রি কইরা, দোকান বিক্রি কইরা সন্তানকে বিদেশ পাঠাইছে। ওই সন্তান বিদেশ যাওয়ার পর শ্বশুর বাড়িতে টাকা পাঠায়, মা বাবার খবর নেয় না। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে। তুমি যখন পেটে আসলা, আসার পর পরই মায়ের বমি শুরু হয়ে গেছে। ভালো খাবার দেইখা দেইখা চোখ ফিরায় নেয়, জিহ্বায় লাগাইতে পারে না, লাগাইলেই বমি চলে আসে। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হও, তোমার হাতগুলা বড় হয়, পা গুলা বড় হয়, তোমার মাথা আল্লাহ পাক আস্তে আস্তে বড় করে। তোমার মা রাত্রিবেলা ঘুমাইতে পারে না, কারণ তোমার পায়ের আঘাত, তোমার মাথার আঘাত, তোমার হাতের আঘাত। এক একটা আঘাতের কারণে তোমার মা রাত্রিবেলা বিছানার ভিতরে রক্তাক্ত হয়ে যায়। ও মুসলমান নবীর উম্মত, এজন্য আল্লাহ পাক বলে, ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল, কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য করেছে, বেয়াদবি করবা না। লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি যখন বললেন, ও সন্তান শিরিক করবি না, ও সন্তান নামাজ ছাড়বি না, অহংকারী হবি না, ও সন্তান হক কথা বলবি, সবর করবি, ধৈর্য ধরবি। আল্লাহর কাছে এটা এতটাই ভালো লাগছে, আল্লাহ পাক বলে, ও লোকমানের সন্তান, তুমিও সাবধান হও, খবরদার কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। কোরআনের ভিন্ন এক আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন, আল্লাহর ইবাদতের পরেই হলো মা বাবার খেদমতকে ফরজ করেছেন কে? সবচেয়ে বড় 2টা মারাত্মক কবিরা গুনাহ, আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় মারাত্মক কবিরা গুনাহ। 1 নম্বরে আল্লাহর সাথে শিরিক করা, 2 নম্বরে মা বাবার সাথে নাফরমানি করা। মা বাবার সাথে বেয়াদবি কইরা, মা বাবারে কষ্ট দিয়া মক্কায় গিয়া লাব্বাইকের আওয়াজ দিলেও কবুল হবে না। মা বাবার খবর নাও, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা এক অমূল্য সম্পদ। যাদের মা বাবা নাই, ঘরে গেলেই দেখবেন মায়ের খালি বিছানা পড়ে আছে। মনটার ভিতরে কতই না কষ্ট লাগে, এই জায়গায় তো আমার মা ঘুমাইতো, বাবা ঘুমায়া থাকতো। দরওয়াজা কেউ না খুললেও মা দরওয়াজার কিনারায় দাঁড়ায় বলতো, বাবা এত রাত্রিবেলা কেন আসছো? আল্লাহ পাক বলে, খবরদার এমন মা বাবার সাথে বেয়াদবি করিস না।
কারণ মাতৃত্ব এই ভালোবাসা আল্লাহ পাক পাখিকেও দিয়েছে, এই ভালোবাসা আল্লাহ পাক মুরগিকেও দিয়েছে, পশু পাখিকেও আল্লাহ পাক মাতৃত্ব ভালোবাসা দিয়েছে। একটা মুরগি 5-7টা বাচ্চা নিয়ে বের হয়, দেখবেন আপনি মুরগিটাকে পা দিয়ে লাথি মারেন, মুরগি কিছুই বলে না। কিন্তু মুরগির সামনে যখন মুরগির বাচ্চারে কিছু বলেন, দেখবেন মুরগির মেজাজ গরম হয়ে যায়। ঠিক না ঠিক? বিষাক্ত সাপ ঘুমিয়ে আছে, মানুষ লাঠি দিয়ে গুতা মারে, সাপ কিছু বলতে চায় না, কোনো মতে লড়ে। কিন্তু সাপের পাশেই সাপের বাচ্চা ঘুমিয়ে আছে, সাপের বাচ্চারে যখন লাঠি দিয়ে গুতা মারবেন, সাপের মেজাজ বড় গরম হয়ে যায়। ঠিক তেমনি ভাবে সন্তানকে মা বাবা এতটাই ভালোবাসে, মা বাবাকে মানুষ গালি দেয়, বকা দেয়, অনেক অত্যাচার করে, এটা মা বাবা হজম করে। কিন্তু মা বাবার চোখের সামনে সন্তানকে কেউ কিছু বললে মা বাবা এটা সহ্য করে না। এজন্য যুবক সাবধান, মা বাবার সাথে কখনোই বেয়াদবি করিও না। 2019 সালে আমি আল্লাহর ঘরে গিয়েছিলাম। 2018 সালে হবিগঞ্জের আল্লামা তাফাজ্জুল হক রাহমাতুল্লাহি আলাইহি, তখন তিনি জিন্দা ছিল। বাইতুল্লাহর চতুর্দিকে এক যুবক লাব্বাইকের আওয়াজ দেয়। কয়েকবার লাব্বাইকের আওয়াজ দেওয়ার পর একটা কিনারায় গিয়া হাতিমে কাবার পাশে গিয়া বসে বসে নজরে কাঁদতেছে। একই সাথে তাওয়াফ শুরু হইল, কয়েকটা চক্কর দিয়া গিয়া বসে পড়লো, সিরিয়াল ঠিক রাখে নাই। তাওয়াফের পরে বাইতুল্লাহ যারা ক্লিনের কাজ করে তারা পাশে গিয়া বলল, ভাই মাথা কি ব্যথা, কষ্ট হইতেছে নাকি? বলে না, কোনো সমস্যা নাই। বাংলাদেশে একজন আলেম কাছে গিয়া বলে, ও বাঙালি, ও যুবক, এখানে লাব্বাইকের আওয়াজ দিয়ে পাশে গিয়া বসে পড়লা, সমস্যা? বলে, সমস্যা তো আমার কলিজার ভিতরে। দেখেন না কত যুবক তার মাকে ঘাড়ে নিয়ে লাব্বাইকের আওয়াজ দিতেছে। মিশরের অনেক যুবকরা মাকে কান্দে নিয়ে বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেয়। ইন্দোনেশিয়ার অনেক যুবক আমি দেখছি বুড়া মারে কান্দে নিয়ে লাব্বাইকের আওয়াজ দিতেছে। আর মা 2 হাত তুলে বাইতুল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, এটা আপনার ঘর, আমি ঘরে আমার সন্তানের ঘরের উপরে বসে আছি, আমার সন্তানও লাব্বাইকের আওয়াজ দেয়, আমিও লাব্বাইকের আওয়াজ দিতেছি, আমার সন্তানকে আপনি কবুল করে নেন। এই আওয়াজ বারবার শুনতে শুনতে যুবকের কলিজায় গিয়া লাগছে। বাঙালি যুবক, বাংলাদেশের আলেম প্রশ্ন করলো, তোমার এত কেন কষ্ট হয়, কেন তুমি দৃশ্য দেখে কাঁদতেছো? বলে, দেশে আমার মা আছে, বাবা আছে, 10টা বছর পর্যন্ত কোনো খবর নেই না। খবর না নেওয়ার কারণে হঠাৎ এই মুহূর্তে মায়ের চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে। ওই যে দেখেন না মিশরি যুবক, ইন্দোনেশিয়ার যুবক, মারে কান্দে নিয়ে চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দেয়, আর মা হাত তুলে বলে, আল্লাহ, আমার এই বাচ্চাটাকে কবুল করে নেন। আমার মা তো বাংলাদেশে আছে, লম্বা টাইম পর্যন্ত কোনো যোগাযোগ নাই, স্ত্রীর প্রেমে পাগল হয়ে গেছে, শ্বশুর শাশুড়ির প্রেমে পাগল হয়ে আমি তাদের পিছনে সময় ব্যয় করি, টাকা পয়সা পাঠাই, খোঁজ খবর নেই, মা বাবার খবর নেই না। বাঙালি আলেম বলল, হজ করা লাগবে না, লাব্বাইকের আওয়াজ দেওয়া লাগবে না, তাড়াতাড়ি ভিসা কর, বাংলাদেশে যা, তাড়াতাড়ি মায়ের কাছে গিয়া দোয়া নে, ক্ষমা চা, তা না হলে তোর জীবনে কোনোদিন শান্তি হবে না। ও মুসলমান নবীর উম্মত, জীবনের সবচেয়ে বড় এক জ্বালা পোড়া যারা মা বাবার সাথে বেয়াদবি করে, এরা মৃত্যু পর্যন্ত জইলা পুইরা ছাই হইয়া মরে। যাদের মা বাবা বেঁচে আছে তাদের বেশি বেশি খেদমত করেন, যাদের মা বাবা নাই কবরের কিনারায় গিয়ে সালাম দেন। মা বাবা এক অমূল্য সম্পদ। আল্লাহর হাবিব বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত রিজার্ভ করা হয়েছে। জান্নাত তালাশ করতে অমুক অমুক দরবারে যাওয়ার দরকার নাই, জান্নাত তোমার ঘরে আছে, খবর নাও, খবর নাও। অনেক মানুষ আছে, রাগ করবেন না, বাবার দরবারে গরু নিয়ে যায়, দুম্বা নিয়ে যায়, উট নিয়ে যায়, অথচ মা ঘরে আছে, বছর চলে যায়, 1 কেজি গরুর গোস্তর খাওয়ান পায় না। মা বাবার খবর নেন, তাদের মুখে খাবার তুলে দেন, তাদের সাথে ভালো ব্যবহার করেন। অতএব আজকে থেকে পাক্কা নিয়ত করেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না। যে সমস্ত সন্তানরা উশৃঙ্খল, জীবনটাকে বেহায়াপনা আর উদাসীনতার মাঝখান দিয়ে জীবন চালাইতেছে,
আজ থেকে পাক্কা নিয়ত করেন, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করব না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, জীবনে কোনোদিন ময় মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। ঈমান আর আমল নিয়ে কবরে যেতে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই, আল্লাহ এবং রাসূলকে আপন বানায়া কবরে যাব। দিলটা যদি পরিষ্কার থাকে, তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, হাতগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, এই হাতগুলা জীবনে একবার বাইতুল্লাহর কালো গিলাফের সাথে লাগায়া দেন। আয় আল্লাহ, মৃত্যু পর্যন্ত দ্বীনের সহি তরিকার উপরে থাকার তৌফিক দেন। এখানে অনেক মানুষ বসা আছে, মাও নাই বাবাও নাই, এমন এতিম এখানে আছে না নাই? থাকলে প্রতি বছর বছর এদের চিকিৎসা খাওয়ান লাগতো কি লাগতো না? আছেন কোন